আগে ভিডিওটা দেখেন, তারপর কয়েকটা কথা বলতেছি। المفتي السيد محمد فيز الكريم حفظه الله ورعاه قال حدثنا وأجازنا الشيخ العلامة السيد فضل الكريم। আসসালামু আলাইকুম দর্শক, ফয়জুল করিম নামে কোন জায়গায় কোরআনের আয়াত আছে আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে। কোন জায়গায় আছে? ওনার নামে যে শেখরা আছে আর কোরআন পড়তেছে, কোরআনে 6666টা আয়াত কোন জায়গায় লেখা আছে? কোনো হাফেজ সাহেব যদি থাকে বা কোনো কোরআনের আলেম যদি থাকেন, এদের মতো আলেম না, জালেম এই মৌলবীরা, এই ফেসিবাদ মৌলবীরা আজকে দেখেন স্বার্থের লোভে দেখেন এক আলেমের নাম নিয়ে কোরআন পড়তেছে। এই কোরআনের কোন জায়গায় লেখা আছে আমি জানতে চাই। ফয়জুল করিম সাহেব চরমনায়ের পীর, কোন ধর্মের পীর, কোন জায়গার পীর? কুল্লু বেদাতি সব আইয়া মনে করছে স্বার্থের লোভে এই অবস্থা করে ইহুদির খ্রিস্টানের। কিরে ভাই, ফেসবুকটা কি এত সস্তা হয়ে গেছে? মানে কোনো একটা বিষয় যাচাই বাছাই না করে, এটা কি কোরআন না হাদিস না শের, কিছু যাচাই বাছাই না করে ঠাস করে একটা ভিডিও করে ফেললাম আর ফেসবুকে সারিয়ে দিলাম। মানুষের লজ্জা শরম তো থাকা উচিত যে আমি যে যে জিনিসটা ছাড়তেছি এটা একটু তাহকিক করে সারি, আসলে এটা কোন জিনিস, কি জিনিস। মানুষ আমাকে নিয়ে কি হাসাহাসি করে নাকি? আমি কি হাসির পাত্র হয়ে হয়ে যাই নাকি মানুষের নিকট? মানে এসব মূর্খ এরা কোত্থেকে আসে? মানে কি বলে যে তাদেরকে গালি দিব? মানে তারে কেউ কান ধরে বুঝাই দেন, গলা টিপে বুঝাই দেন যে এটা কোরআন না, হাদিসও না, কোরআনও না, এটা কি একটু বুঝাই দেন তাদেরকে। ওরা মূর্খ কোথাকার, মানে কিচ্ছু না বুঝে হেমনে মানে ভিডিও করতে চলে আসে। এই সমস্ত পাগল কোত্থেকে আসে?